হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু সৌরভ ভিলেজ লাইফ। গাইস, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন যাবৎ ভিডিও দিতেছিলাম না, প্রায় 1 মাসের মতন হয়েছে কোনো ভিডিও দিনে না। তো শর্ট ভিডিও না তো ব্লগ ভিডিও দিছি। তো বিভিন্ন ব্যস্ততা এবং ফোনটা নষ্ট হয়ে গেছিলো, সার্ভিসিংয়ে পাঠাইছিলাম। আজকের ফোনটা আসছে, চিন্তা করলাম যে একটা ভিডিও দেওয়া যাক। তো এখন প্রায় দুপুর 2টা বাজে। এখন যাইতেছি মাঠে, কারণ বাবা অনেক আগে মাছ ধরতে গেছে কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তো গিয়ে দেখব কী মাছ পাইছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আমাদের মাঠে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেমন কোরাল, তেলাপুইয়া, শোল ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাইতেছো মাঠে চলে আসলাম, কিন্তু এখন পর্যন্ত বাবা এবং ছোট ভাইয়ের দেখা পাইনি। কিন্তু দেখো যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর। বৃষ্টির দিনে প্রাকৃতিক সৌন্দর্যের মেলা মানেই গ্রাম, আর গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্যের মেলা। এটাই সত্যি। গ্রামগঞ্জে হয়তো এখনো কিছু রাস্তা আছে যেগুলো কাদা, হয়তো এই কাদার কারণেই আমাদের গ্রামগঞ্জের মানুষদের বড় লোকের বেটারা শহরের বলে থাকে গ্রামের খ্যাত। তো ওরা তো আর বুঝবে না গ্রামে থাকার আনন্দ, মজা, এই যে মাছ ধরা, হই হুল্লো, এই আনন্দগুলো তো আর ওরা শহরে বসে পাবেও না আর বুঝবেও না। তো যাই হোক, দেখো বাবা কতগুলো মাছ পাইছে, অনেকগুলো মাছই পেয়েছে। কোরাল এবং তেলাপিয়া মাছ বেশি পেয়েছে। বরিশালের বরগুনা জেলায় আমাদের এরকম অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় মাঠে। তো এরকম মাছ তোমরা কারা মাঠ থেকে ধরো এবং পাও সেটা কমেন্টে বলে যাবা এবং জেলার নামটা লিখে যাবা। দেখতে চাই যে আমাদের মতন কাদের কাদের জেলায় এখনো এরকম মাঠে মাছ পাওয়া যায়। মাছগুলো অল্প বয়সের মধ্যে ভালো সাইজের হয়ে গেছে, 3 থেকে 400 গ্রাম ওজন। মাত্র বয়স 2 থেকে 2.5 মাস, তার উপরে হবে না। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। এগুলোকে অনেকে কোরাল মাছ বলে, অনেকে ভেটকি মাছও বলে থাকে।